বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তার পরিবার অনুপ্রবেশ করেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এই অভিযোগ তোলায় দেখা যাচ্ছে মহকুমা কমিটি বনগাঁর মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাসকে শোকজ করে দিয়েছে মতুয়া মহাসংঘের লেটার হেডে নালিশ করা হয়েছিল এবং সেই জন্য মতুয়া মহাসংঘের প্রধান মমতা বালা ঠাকুর তাকে শোকজ করে দিয়েছেন। শোকজের কারণ কি দেখানো হয়েছে? আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধ, শোকজের কারণ কি দেখানো হয়েছে? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ মতুয়া মহাসংঘের যে কমিটি আছে সেই কমিটির উদ্যোগে গত 11ই আগস্ট বনগাঁ মহকুমা শাসকের কাছে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার প্রসঙ্গে একটি অভিযোগ বা ডেপুটেশন জমা দেওয়া হয়। তারা অভিযোগ করেছিলেন যে অশোক কীর্তনিয়ার পরিবার 2002 সালের যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেই ভোটার তালিকায় তার পরিবারের বাবার নাম নেই এবং পরিবারের ভাইয়ের নাম নেই, এরকম অভিযোগ তোলা হয়েছিল এবং তার পরিবার অনুপ্রবেশকারী এরকম অভিযোগ করা হয়েছিল বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে। সেই বিষয়ে ইতিমধ্যেই মতুয়া মহাসংঘের অল ইন্ডিয়া কমিটির যিনি সংঘাধিপতি আছে মমতা ঠাকুর, তিনি ইতিমধ্যেই প্রসেনজিৎ বিশ্বাসকে অর্থাৎ বনগাঁ মহকুমা কমিটির সম্পাদককে শোকজ করেছে। কারণ এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে না জানিয়ে এই মহকুমা কমিটি তাদের উদ্যোগে এই ডেপুটেশন দিয়েছিল, যেটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে জানানো হয়নি। কেন জানানো হয়নি সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রসেনজিৎ বিশ্বাসকে শোকজ করা হয়েছে এবং তার কাছ থেকে কারণ জানতে চাওয়া হয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে না জানিয়ে কেন মহকুমা কমিটি একজন উদ্বাস্তুর বিষয়ে এরকম ভাবে অভিযোগ করলো সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই মমতা ঠাকুর জানিয়েছেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্গে আলোচনা না করে এই ঘটনা ঘটিয়েছেন প্রসেনজিৎ বিশ্বাস। তিনি কারণ দর্শান কেন তিনি অল ইন্ডিয়া কমিটিকে জানাননি। অন্যদিকে এই বিষয়ে কিন্তু কটাক্ষ করেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি জানিয়েছেন যে সমস্ত উদ্বাস্তুদের হেনস্থা করছে এই প্রসেনজিৎ বিশ্বাস। যদি তিনি উদ্বাস্তুদের ভালো চান তাহলে একে সভাপতি পদ থেকে সরান, এবং তাকেও হেনস্থা করবার চেষ্টা করেছিল। সেক্ষেত্রে মমতা ঠাকুরকে তিনি সাধুবাদ জানিয়েছেন যে মমতা ঠাকুর উদ্বাস্তুদের যদি সঠিক পক্ষে মমতা বালা ঠাকুর যিনি শোকজ করেছেন, আগে তার বক্তব্য শুনবো। মমতা মহাসংঘের সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমি কিছুই জানি না। সেটা করে থাকে কে বিধায়ক কে সেটা নিয়ে আমাদের না, সে বিজেপি তারা বুঝে নেবে। 2002 সালের কার নাম আছে কি না আছে সেটা লিগালভাবে যখন হবে সেটাই করবে। কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লড়াই নিঃশর্ত নাগরিকত্ব ছিল এবং সেটা মানে বড় মা বিনাপানি ঠাকুর, কপিলকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে চলেছে এবং আগামীতে আমার নেতৃত্বে এখনও ওরা চলছে। এটা এই লড়াই চলবে। তো সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এরকম করে যেটা করেছে প্রসেনজিৎ, সেটাকে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সেটা আমরা জানার পরে শোকেজ করেছি যে এটা এইভাবে করতে পারো না তুমি। শোকজ নয়, একেবারে সাসপেন্ড করা উচিত ছিল বলে তোপ দাগছেন বিধায়ক অশোক কীর্তনিয়া। প্রসেনজিৎ বিশ্বাস যেটা বলেছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। মমতা বালা যিনি তৃণমূলের সাংসদ, উনি তো উদ্বাস্তুদের ভালো চায় না। উদ্বাস্তুদের যদি ভালো চেতেন প্রসেনজিৎ বিশ্বাসের মতন একজনকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের পদে রাখতেন না। কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসী উদ্বাস্তু পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করাচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে পুরো ফলস কেসে ফেসে গিয়েছে। মমতা বালা ঠাকুরানির কাছে আমার প্রশ্ন, আপনি যদি এই সম্প্রদায়ের ভালো চেতেন, শোকজ না, আপনাকে ওকে সাসপেন্ড করলে তবে যোগ্যতম জবাবটা হতো। কিন্তু শোকজের পর মতুয়া মহকুমা কমিটির সম্পাদক দাবি করছেন যে তিনি তো অনুমতি নেওয়ার জন্য ফোন করেছিলেন। 14 তারিখে সম্ভবত ডেপুটেশনটা করেছিলাম। তার আগে আমি 12 তারিখ রাত্রিবেলায় আমি বিকেলবেলায় ফোন করি মার কাছে পারমিশন নেওয়ার জন্য, কিন্তু উনি ব্যস্ত থাকার জন্য আমি আর ফোনে ওনার সঙ্গে কথা হয়নি। এটা সত্যি কথা, এটা আমি বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকেই আমি ডেপুটেশনটা করেছি। আমি যেহেতু একজন আইনজীবী, দেশে যে হারে এসআইআর নিয়ে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে, সেই জন্য আমি এইটাই বলতে চেয়েছি যে একজন বিধায়কের এই অবস্থা, তার বাবার নাম ভোটার লিস্টে নেই 2002 সালে, সাধারণ মানুষের কোনো ভয় নেই, এই মেসেজটা দেওয়ার জন্য আমি করেছি। আর যদি আমি কোনো ভুল করে থাকি তার জন্য সংগঠন যা তার পদক্ষেপ নেওয়ার নেবে, আমি তার উত্তর আমি দেব। সিউড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, তো সেখানে তৃণমূল নেতার সামনে বিজেপি কর্মী সমর্থকরা, এবং তারা দাবি করছেন যে তাদের কোনো অভিযোগ শোনা হচ্ছে না। আমি 50 সাল বাসিন্দা, আমার
আমার সংসদে সোলার লাইট স্থাপন করার জন্য আবেদন করছি 15টা সোলার লাইটের জন্য। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, তাদের যে দাবি, সেই দাবি অভিযোগ কিছুই শোনা হচ্ছে না। দেখো, সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি ছিল বীরভূমের মল্লিকপুরের যে বুথগুলোতে, সেখানে কিন্তু বিজেপি নেতারাও গিয়েছিল এবং তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা মাইকে করে বলেছে এবং সেই দাবি শোনা হয়েছে। তবে তারা যে একগুচ্ছ করে দাবি জানিয়েছে, বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে প্রত্যেকের একটা করে দাবির সমাধান হবে এবং গ্রামের প্রত্যেককেই বলার সুযোগ দিতে হবে। তবে প্রত্যেকের দাবি কিন্তু শোনা হয়েছে এবং তাতে কিন্তু জানিয়েছে যে প্রত্যেকটা সমাধান হবে। তবে এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ হচ্ছে যে তাদের দাবি সঠিকভাবে শোনা হচ্ছে না, কিন্তু তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে সঠিক দাবি সবকিছু শোনা হয়েছে এবং তার সমাধানও করা হবে। তবে তারা যে দাবি একগুচ্ছ করে দাবি করেছে সব হবে না, কারণ তাদের মধ্যে অর্থনৈতিক যে ব্যবস্থা সেটা কিন্তু সীমিত, তার মধ্যে থেকেই যতটা করা যায় ততটাই করা যাবে। আমি আমার গ্রামের 15টা লাইটের জন্য বলেছি, সেন বলছে না 15টা লাইট আমি বলতে পারবো না। বুঝতে পারছেন তো, আমরা সৎ ভাই, কারণ ওখান থেকে আমাদের চাকদহ সংসদ থেকে বিজেপি জিতেছে, সেই কারণেই আমাদের কোনো কথা শুনছে না। আমাদের তো মনে হলো না যে কোনো সমাধান হবে। একটা লোক তো এখানে একটাই প্রপোজাল দিতে পারে, একটা লোক তো 10টা 20টা দিতে পারে না। সেই গ্রামে আরো তো মানুষ আছে। কেউ যদি ভাবে যে আমি সমস্তটাই আমি একা বলবো, সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। বিরোধীরা বলে, ওদের কাজ নাই কর্ম নাই,